অবহেলায় ছায়ায় জগদীশচন্দ্র বসুর বসানো ঐতিহাসিক বকুল গাছ। ফুলেশ্বরের গঙ্গাপাড়ে হারিয়ে যাচ্ছে বাংলার বৈজ্ঞানিক ঐতিহ্য। হাওড়ার ফুলেশ্বরের বৈকুণ্ঠপুরে আজও দাঁড়িয়ে আছে দুটি শতবর্ষ প্রাচীন বকুল গাছ, যা বসানো হয়েছিল বাঙালির গর্ব বিশ্বখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর হাতে। তিনি নিজেই ঘোষণা করেছিলেন গাছ দুটি পুরুষ ও নারী বকুল গাছ। আজও গ্রামের মানুষ সেই গাছের নিচে বসে বিশ্রাম নেন, গল্প করেন। অথচ এই ঐতিহাসিক নিদর্শন পড়ে আছে অবহেলার অন্ধকারে। একসময় বিজ্ঞানী বসু ফুলেশ্বরের ডাকবাংলোয় এসে থাকতেন। পাশেই বয়ে চলা গঙ্গার মনোরম পরিবেশে কাটাতেন সময়। তার স্মৃতি বিচলিত এই গাছ দুটি পাথরে খোদাই করা নামফলক আর কংক্রিট বাঁধানো চাতাল সবই আজ ধ্বংসপ্রায়। আগাছায় ঢাকা পড়েছে ফলক, ভেঙে পড়েছে চাতাল। রাতে অন্ধকারে ডুবে থাকে পুরো স্থানটি, কারণ নেই কোনো ল্যাম্প পোস্ট। প্রশাসনের নজরদারি নেই বললেই চলে। গঙ্গার পাড়ে কোনো উঁচু বাঁধ না থাকায় জোয়ারের জল ঢুকে পড়ে। নষ্ট হয়ে যাচ্ছে আরও বহু পুরনো গাছ। জন্ম ও মৃত্যুদিনে সামান্য আগাছা পরিষ্কার করে মাল্যদানেই সীমাবদ্ধ স্মরণ। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, এত বড় বিজ্ঞানীর স্মৃতিকে আমরা শুধু বছরে দুবার মনে রাখি, বাকি সময় অবহেলা আর অন্ধকারে পড়ে থাকে। একটা মূর্তি নেই, আলো নেই, কোনো রক্ষণাবেক্ষণ নেই। তাদের দাবি, বিজ্ঞানীর একটি মূর্তি স্থাপন করতে হবে, নামফলকের পাশে আলো বসাতে হবে, গঙ্গার পার উঁচু করে বাঁধ দিতে হবে, শতবর্ষী গাছগুলিকে সংরক্ষণ করতে হবে। আচার্য জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন গাছের প্রাণ আছে, আর আজ তারই লাগানো বকুল গাছ কালের প্রহরে দাঁড়িয়ে যেন নির্বাক সাক্ষী এক অবহেলিত ইতিহাসের। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আপনি কি এখানে বাসিন্দা? মোটামুটি বিজ্ঞানী এখানে কি থাকতেন? থাকতেন। এখানে থাকতেন? হ্যাঁ, থাকতেন। এই জায়গাটার নাম বৈকুণ্ঠপুর। মানে কোন এলাকা? এটা বৈকুণ্ঠ মানে হিসাব মতো নেন, ওরা বলে এটা সিজবেরিয়া, বলে সিজবেরিয়া ডাকবাংলো। সিজবেরিয়া ওদের এলাকা পড়ছে। এটা বওয়ার বৈকুণ্ঠপুরের লোকেরা করছে। এটা ফুলেশ্বরের মধ্যে? হ্যাঁ, ফুলেশ্বরের মধ্যে, ফুলেশ্বর ওয়ার্ড। এইবারে ঘটনাটা হচ্ছে এই যে বিজ্ঞানী যেখানে মানুষ থাকতেন, সেই সম্বন্ধে লোকমুখে এখন কি প্রচারিত হয়? ওনার মানে মৃত্যু দিবস পালন করা হয়, মানে ওনার সম্বোধনা করা হয়। থাকতেন? হ্যাঁ, উনি থাকতেন। না, উনি থাকবেন না, উনি তো মৃত এখন। না, উনি একসময় থাকতেন। হ্যাঁ, একসময় থাকতেন। তো এই যে থাকতেন, তার প্রমাণ হিসাবে কি এখনো উনি রেখে গেছে? এখন প্রমাণ হিসাবে ধরো এই বড় মানে হাউস আছে, এখানে হাউস আছে, গেট হাউস আছে, এখানে থাকতো। আর কি প্রমাণ আছে মোটামুটি? ওনার হাতে কোনো গাছ বসানো? হ্যাঁ, গাছ এই তো একটা পুরুষ গাছ, একটা মহিলা গাছ আছে। উনি সেটা বলে গেছে? হ্যাঁ, বলে গেছে। সেই থেকে এখনো লোক মুখে প্রচারিত? হ্যাঁ, লোকে প্রচারিত, ওখানে বেদি করা আছে। আচ্ছা, এই যে আমরা তো গর্বিত হব আজ উনি একটা বৈজ্ঞানিক লোক আমাদের এসে, আমার ধন্য তো, আমরা ধন্য তো এখানে নিশ্চয় না। আপনার নাম? আমার নাম নজরুল মল্লিক। নজরুল মল্লিক। বাসিন্দা? হ্যাঁ, বাসিন্দা। এখানে কি স্থানীয় বাসিন্দা? বাসিন্দা এখানকার? হ্যাঁ, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। আচ্ছা, লোকমুখে বা যারা সিনিয়র তাদের কাছ থেকে কি শোনা হয়েছে বিশেষ কিন্তু বৈজ্ঞানিক থাকতেন? এখানে যেটা লোকমুখে শোনা আছে যে এখানে আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন, মানে এখানে আসতেন ও গবেষণা চলাকালীন এখানে থাকতেন। এই যে বাড়িটা আছে এখানে নাকি শুনেছিলাম যে থাকতেন, যে লোকমুখে মানে সিনিয়র লোকেদের কথা। ওই যে গাছটা আছে, ওই গাছটা উনি নিজে হাতে বসিয়েছিলেন, ওইখানে ওনার এও করা আছে। মানে যে গাছটাকে উনি নিজেই বসিয়েছিলেন? গাছটা নিজেই বসিয়েছিলেন, যেটা শোনা গ্রামবাসীর কাছ থেকে। উনি ওনার এখানে ফলকও লাগানো আছে নাকি? না, ওইটা কনফার্ম জানা নেই যে ততদিনই ছিলেন এটা জানা আছে যে ছিলেন কিংবা আসতেন, এরকম খবর। আর আমরা তো অতটাও সিনিয়র নয় যে জানবো পুরো বিষয়টা। দাদু বাবার মুখে যেটা শোনা যে উনি থাকতেন, আসতেন, গবেষণা চালাতেন। আমরা সকলেই যে ওনার গাছের প্রাণ আছে, না হলে তো সেই গবেষণাটা এখানে না, পুরোটা এখানে কি করে বলবো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে অনেকই গর্বিত, যেহেতু ওনার অত নাম আছে, অনেক নাম আছে গোটা দেশ জুড়ে, সেই ক্ষেত্রে আমরা গর্বিত যে উনি এসেছিলেন এখানে। নাম শেখ ইমতিয়াজ আলম। একবার বলো। নাম শেখ ইমতিয়াজ আলম। আপনি এখানকার বাসিন্দা?
এখানে গ্রামবাসী হিসাবে কতটা গর্বিত যে একজন বিজ্ঞানী এখানে এসেছিলেন? অবশ্যই আমি যথেষ্ট গর্বিত। এখানে অনেক নাম আছে, প্লাস প্রচুর পর্যটনরাও আছে। আপনার ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত প্রচুর বাইরে থেকে মানুষ আসে পিকনিক করতে। টানা 2 মাস প্রচুর লোক আসে, এবং ভিতরে পার্কিং এর ব্যবস্থা আছে গাড়ি রেখে, এখানে প্রচুর লোক আসে, জানে সবাই। প্লাস এই গাছ দুটো অনেকজনই আসছে জানে। আমাদের বৈজ্ঞানিক এখানে বসে গেছে, যিনি উদ্ভিদের প্রাণ আছে আবিষ্কার করেছেন, উনিই বসিয়েছেন। এবার ব্যাপার আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে একটা জিনিসের প্রবলেম আছে। মানে কিছু পরিষেবা আমাদের গভর্নমেন্ট থেকে হোক বা আমার ইরিগেশন থেকে হোক, ওখান থেকে ওদের পরিষেবাটা একটু খারাপ আছে। যেরকম হচ্ছে আপনার এই যেমন দেখুন এখন বর্ষার সময়তেই পুরো অবস্থা খারাপ হয়ে আছে, জোয়ারের জল ভিতরে ঢুকে আছে। আজকেই যেহেতু আপনি যদি কিছুক্ষণ আগে আসতেন দেখতে পেতেন, 2টো বা 1:30 2:30টার সময় করে আসলে এখানে পুরোটা ডুবে গেছিল। তোমার গ্রামবাসী থেকে অনেকবার, বাঁধ দেওয়া প্রয়োজন বলে। হ্যাঁ বাঁধ তো অবশ্যই প্রয়োজন। আমরা গ্রামবাসীরা অনেকবারই এসডিও সাহেবের কাছে গিয়ে আমরা পিটিশন জমা দিয়েছি, এমনি কথাও বলে এসেছি। ওনারা বলেছেন বারবার যে করব করব, কিন্তু কোনো রকমভাবে কিছু কাজ হচ্ছে না। এই লাস্ট ইদানিং আমরা গত 3-4 সপ্তাহ আগে একবার গিয়েছিলাম গ্রামবাসী থেকে অনেকজন মিলে, যাওয়ার পরেই একটু কাজ শুরু করেছে। কিন্তু এটা আমার মনে হয় না যে এটা বেশি দিন টিকবে বলে, কারণ সেই সামান্য ছোট একটা কাজ হচ্ছে, ইট দিয়ে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে সামান্য, এটা চলবে না। এখানে একটা কংক্রিটের কাজ হলে একটু বেটার হয়। আর সব থেকে মোস্ট মানে আমাদের যেটা দেখে বেশি খারাপ লাগছে, আমরা জন্মের আগে থেকে মানে 100-150 বছর আগে যে পুরানো গাছগুলো আছে আমাদের চোখের সামনেই, অনেকগুলো গাছ এই কাজ না হওয়ার কারণে, পাড় না বাঁধার কারণে পড়ে গেছে গাছগুলো। মানে একটা ঐতিহ্য ছিল এখানে, যে এখনো পর্যন্ত অনেক গাছগুলো রয়েছে। যেমন এই গাছগুলো যদি আপনি দেখেন তো দেখতে পাবেন যে 150-200 বছর 250 বছরের গাছ আছে। সেই গাছগুলো 7টা-8টা গাছ এরকম পড়ে গেছে, নদীর ধারে থাকার কারণে, পাড় বাঁধার না কারণে পড়ে গেছে। তো এখনো পর্যন্ত এই যে গাছগুলো আছে এগুলোকেও আমরা বলছি একটু মেরামত করতে। যদিও এর পায়ে এটা বাঁধা হয়, মানে সারাউন্ডিংটা বেঁধে যদি মাটি ফেলা হয় বা আপনার একটু রং করে দেওয়া হয়, খুব ভালো লাগে দেখতে। যেহেতু অনেক দূর থেকে লোক আছে, নাম আছে, এটাই ছিল। আর সামনে একটু রাস্তাঘাট ছোট, অবস্থা খুব আরেকটা খারাপ। কথা হচ্ছে আপনি এখানে কিছুদিন সময় কাটিয়েছেন, তার হাতের কাজ এখনো বসানো হচ্ছে, সেটা এখনো লোকমুখে প্রচারিত। সেই অবশ্যই। জায়গাতে সরকারের তরফ থেকে একজন বিজ্ঞানীর যেহেতু তিনি ছিলেন, তার কোনো উদ্যোগ বা সেরকম কিছু কি সেরকম কিছু তো ছিলই নাই। গত কয়েক বছর আগেই আমাদের এটা করা হয়েছে। এখানে যে বেদিটা দেখতে পাচ্ছেন এটা করা হয়েছে। তো এটাতে বছরে একবার ওনার বার্থডে হলে বা জন্মদিনে এসে এটা একটু সাজানো হয়, ফুল দিয়ে সামান্য সাজিয়ে একটু ফটো রেখে একটু মাল্যদান টান করা হয়, এতটুকুই। তারপরে এই যে পর্যন্ত? অতটুকুই হয় শুধু জন্মদিনে। বাকি যে সারা বছর এটার জন্য কিছু ব্যবস্থা বা রং বা একটা লাইট লাগাতে হবে, লাইট লাগিয়েছিল, 2টো লাইট ছিল, কিন্তু সেটা খারাপ হয়ে গেছে। একবার প্রথমেই করেছিল, মূর্তি বা এরকম কিছু? না না কোনো কিছুই দিচ্ছে না বা কিছু করেনি। এটা একটু পরিষ্কার রাখা দরকার, আমাদেরও দেখে খারাপ লাগে। এখানে একটু কাজ করা দরকার। আপনার নাম? ওর নাম নাসিম মল্লিক। নাসিম মল্লিক। আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা। অবশ্যই। আর মোটামুটি এই দুটো গাছের তলায় আপনি দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, নিচে বসে আছেন। হ্যাঁ। এই ইতিহাস কি জানেন কিছু? হয়তো আমার হালকা হালকা ইতিহাস আমার বাবার মুখ দিয়ে শুনেছি। আমার বাবাও তো দেখেনি এখানে। হ্যাঁ, আমার বাবাও তো এখানে দেখেনি যে জগদীশ চন্দ্র বসু এখানে ছিলেন, কেউ এসেছিলেন। শুনেছে, অবশ্যই শুনে, সেই কথাগুলো দু একটা হয়তো আমি বলতে পারি। বলুন কি কি হ্যাঁ, উনি এখানে আসতেন, ওইখানে একটা বেদি করা আছে, ওইখানে বসতেন। আমাদের এইখানে নদীর যে গ্রামের অনুভব করতেন, এবং নদীর ধারে যেসব মোটামুটি হাওয়া বাতাস নিয়ে রিসার্চ করতেন, যে এখানে এই হাওয়া খুব ভালো, এখানের হ্যাঁ গাছগাছড়া নিয়ে রিসার্চ করেছেন। কিছু গাছ এখানে আছে। আর এবং এই দুটো বকুল গাছ উনি ওনার হাতে লাগিয়েছিলেন এখানে। তো একটা মেদি, এক দাঁড়ান, দুটো কি দুটো বকুল গাছ এখানে উনি বসিয়ে গিয়েছিলেন আপনার হাতে? ওনার হাতে, একটা পুরুষ আর একটা মহিলা। তো সেই কথাটাই আমরা জানি। আর সেই গাছ দুটো এখনো এখানে জীবিত আছে। এবং সেই গাছের নিচে বসে হ্যাঁ, সেই গাছের নিচেই বসে আছি। এইটা পুরুষ গাছ আর ওইটা হচ্ছে মহিলা গাছ। এই দুটো গাছের ইতিহাস আমরা জানি। এবার আমার উনি বাবা, মানে কিছুদিন হলো উনি এখানে ছিলেন এবং হ্যাঁ research এখানে ধরুন আমরা যেটা শোনা কথা, বাবার মুখ দিয়ে শুনেছি, আরো গ্রামবাসী এখানে আছে তাদের মুখ দিয়ে শুনেছি, যে এখানে উনি আসতেন সপ্তাহে একবার কিংবা মাসে একবার, এই জায়গাটায় বসতেন, অনুভব করতেন। আমাদের এই যে এখানে পলিউশন যে হাওয়া আছে সেই নিয়ে রিসার্চ করেছেন, এবং গাছ নিয়েও রিসার্চ করেছেন। তো সেই কারণের জন্য এই দুটো গাছ এখানে এখনো জীবিত আছে, এবং গাছের ওইখানেও বেদি করা আছে, ওখানে লেখা আছে। আচ্ছা, আর এবার না কোনো 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 রক্ষার জন্য কোনো কাজই করে না। আর এবং যে এখানে এই দেখতে পাচ্ছেন ওনার ওইখানে বন হয়ে রয়েছে এগুলো, হ্যাঁ আমাদেরকেও খারাপ লাগে। কিন্তু কাজে আছে। হ্যাঁ, এখানে যে বাংলো, এই যে বাংলো নাম দেওয়া হয়েছে যে বাংলো, এখানে ওই যে বন হয়ে রয়েছে, বনটা খারাপ লাগছে। যে আমার এলাকাবাসী কত বলবে, একটা সরকারি ল্যান্ডের মধ্যে যদি তারা পরিষ্কার পরিচ্ছন্ন না করে, এলাকার লোক বলবে, কিংবা বলতে গেলে কেস হয়ে যাবে, কিংবা ঝামেলা হয়ে যাবে, এই কারণের জন্য কেউ বলতে চাইছে না।
আর কিন্তু বস আপনি কি মনে করেন যে হওয়াটা উচিত? অবশ্যই অবশ্যই এখানে দুটো ল্যাম্প বসানো দরকার এবং এই জায়গাটাকে ভালো করে ঘেরা দরকার। তার নামে যে এই জায়গাটা পরিচালনা করা হয়েছে, এবার তার নামে মোটামুটি এই জায়গাটা চেনে কলকাতা থেকে অনেক লোক বেড়াতে আসে। 25শে ডিসেম্বর, 26শে জানুয়ারিতে এই ট্যাচুটা কলকাতায় করা আছে শর্ট লেগে, সেই কারণের জন্য মানুষ এখানে আসে দেখতে। তারা যদি এসে দেখে যে এখানে বন হয়ে রয়েছে, এখানে ভেঙে আছে, একটা সিট নেই, তো মানুষ তো খারাপই ভাববে। মানুষ তো খারাপ ভাববে। আর ওই ভিতরটা যে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে গেট করে ঘিরে রেখে দিয়ে এটাকেও তো একটা ভালো করা দরকার, যেহেতু এটা পর্যটক, তার জন্য পয়সা নেওয়া হয় বাংলো থেকে মাথা কিন্তু পিছু। সেইভাবে তার যে 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 ছিলেন সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত উদ্যোগ দেখায়নি। না, উদ্যোগ দেখা যায় না। আমাদের এখানে ঘরে কাউন্সিলর আছে, গণেশ বলে কাউন্সিলর আছে, এখানেও মাঝে মাঝে বছরে একবার এসে ওনারও এখানে যেটা বেদিতে ফুল দেয়, এই পর্যন্ত এই পর্যন্তই ব্যাস, আর কিছু না। আর কিছু? আপনার নাম? আমার নাম শেখ নুর ইসলাম। হ্যাঁ? শেখ নুর ইসলাম। বাসিন্দা? হ্যাঁ, এইখান ঘরে বাসিন্দা।